আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটা আমাদের স্কুল প্রতিষ্ঠান ধর্মী একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমাদের স্টুডেন্টদের নিয়ে কাজ করতে হয়। স্টুডেন্টদের অনেক বিষয় থাকে, রেজাল্ট শিট তৈরি করা, এটা অনেকটাই ঝামেলার কাজ। তো আজকে যে টিউটোরিয়ালটা আমি নিয়ে আসছি, সেই টিউটোরিয়ালটা হলো আমরা কি করে খুব সহজেই আমাদের স্কুলের যত স্টুডেন্ট আছে, মনে করেন আপনার স্কুলে 400, 500, 1000, 2000 স্টুডেন্ট থাকতে পারে। সেই প্রতিটা স্টুডেন্টের জন্য আপনি ইন্ডিভিজুয়ালি কি করে মার্কস শিট তৈরি করবেন, সেই প্রক্রিয়াটা নিয়েই আজকে আমার টিউটোরিয়াল। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি এই টিউটোরিয়ালটা 3টা পর্বে দেব, কারণ একসাথে সবটা কাভার করা সম্ভব না। একসাথে যেহেতু সবটা কাভার করা সম্ভব না, তাই আমি এটা 3টা পর্বের মধ্যে দেব। এই 3টা পর্বের আপনারা দেখবেন, পর্ব 1, পর্ব 2 এবং পর্ব 3। এই 3 পর্বের মধ্যে এই সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করব। আপনি যদি একটু 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 কষ্ট করে কাজটা করে ফেলেন, তাহলে আমার বিশ্বাস খুব সহজে এবং অনায়াসে আর কখনোই আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো সময়ই না। একবার শুধু করে রাখবেন, তাহলে দেখবেন আপনি প্রতি বছরেই আপনি আপনার এই কাজটা খুব অনায়াসেই করতে পারবেন, খুব সোজা এবং ইজিলি ভাবে। তো অনেকেই আছেন এই বিষয়টা নিয়ে জানতে চান। তো আজকে দেখাবো তারা কি করে নিজেরাই সেই কাজটা করতে পারেন অনায়াসে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল কাজে। আসছে একটা ইন্ট্রোর পর। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমেই কি করব, আমরা একটা মার্কশিট ডিজাইন করব। এই যে একটু আগে আমরা মার্কশিটটা দেখছিলাম না, আচ্ছা মনে করেন এরকম ভাবে একটা মার্কশিট আমরা ডিজাইন করব। কারণ এটা আপনি আপনার মতো করে করতে পারবেন। এই সমস্ত কাজটা আপনি ওয়ার্ড ফাইলে করবেন। সর্বপ্রথমে এই মার্কশিটটা আপনি একটা এমএস ওয়ার্ড ফাইলে ডিজাইন করবেন। আমরা এমএস ওয়ার্ডে চলে আসলাম এবং এমএস ওয়ার্ডের একটা ফাইল নিলাম। আমরা এই লেআউটে এসে আমরা একটু ডিজাইন করে নিতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি, আপনারা সেটা করে নেবেন, অবশ্যই আপনারা করতে পারবেন। আমি এটা একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমরা এখানে টাইপ করব। টাইপ করার জন্য আপনি আপনার মতো করে টাইপ করবেন। আমি একটু আমার আগের টাইপ করা জিনিসগুলি এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসছি, আপনারা এগুলো টাইপ করতে পারবেন। এই কাজটা আপনারা ওয়ার্ড ফাইলে করবেন। এরকম একটা চার্টও আপনারা তৈরি করে ফেলবেন। এই যে একটা চার্ট তৈরি করে ফেলবেন। মার্ক, মনে করেন এই জায়গায় মার্ক আছে, মার্ক, গ্রেড, জিপিএ এটা দিয়ে দেবেন। মার্ক যদি 80 থেকে 100 হয়, তাহলে গ্রেড পাবে সে A+, আর জিপিএ পাবে 5। যদি 70 থেকে 79 হয়, তাহলে আপনি তার গ্রেড দেবেন A, আর জিপিএ হবে 4। আর যদি 60 থেকে 69 হয়, A-, জিপিএ হবে 3.5। আর যদি 50 থেকে 59 হয়, তাহলে হবে আপনার গ্রেড হবে B, জিপিএ হবে 3। এরপর 40 থেকে 49 হলে গ্রেড হবে C, জিপিএ হবে 2। এরপর 33 থেকে 39 পর্যন্ত গ্রেড D আর জিপিএ 1। আর এর নিচে পেলে সে হবে F, জিপিএ হবে 0। আপনি নাম রাখবেন, শ্রেণী রাখবেন। এটা আপনার মতো করে আপনি রাখবেন। বিভিন্ন কালার করতে পারবেন, এটা আপনার মতো করে আপনি করবেন। একটা টেবিল নেবেন, এখানে ইনসার্ট মেনু থেকে একটা টেবিল নেবেন। টেবিল নিয়ে আপনার জয়টা সাবজেক্ট অনুযায়ী আপনি এই টেবিলগুলি তৈরি করে ফেলবেন। আমি আমার ওইগুলি থেকে নিয়ে আসলাম। এখানে আপনি টেবিল নিয়ে নেবেন। এই যে এই লেখাগুলি আমরা কেটে দিব, এইগুলি পরে আসবে। আমরা যখন পরবর্তীতে কাজ করব, পরে আসবে, আমরা এইগুলি রাখবো না। এখন মনে করেন আপনি এগুলি সাজাবেন, এগুলি লেখার পর সাজাবেন। এরপর যদি মনে করেন আপনারা সেম ভাবে আমার মতোই করে তৈরি করবেন, তাহলে আপনারা এই প্রয়োজনে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি এটাকে একটা ছোট করে দিচ্ছি। স্ক্রিনশট নিতে পারেন। এখন আপনি একটা স্ক্রিনশট নিলে এই কাজটা পরে আবার খুব সহজে আপনি করতে পারবেন। দেখে দেখে এইভাবে টেবিলটা আপনি তৈরি করবেন।
এগুলি মার্জ সেলের মাধ্যমে আপনার করতে পারেন সবকিছু। এগুলি আপনাকে শিখিয়ে দেওয়ার আমার মনে হয় দরকার নেই। এর পরেও যদি আপনার মনে হয় যে না আসলে এগুলি আমি করতে পারবো না, তাহলে আমি একটা নতুন করে টেবিল নিয়ে আপনি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় একটা টেবিল নেব, ইনসার্ট টেবিল থেকে ইনসার্টে যাব। আমি আমার কয়টা কলামের দরকার আমি নিলাম, মনে করেন 8টা কলাম নিলাম, 2টা রো নিলাম। এরপরে রোগুলি আপনি ট্যাবের মাধ্যমে, এই কিবোর্ডের যে ট্যাব আছে এই ট্যাবের মাধ্যমে ক্লিক দিলে এই রোগুলি বাড়বে। এখন মনে করেন এই 3টা আমি এক করে ফেলবো। এই 3টাকে সিলেক্ট করে রাইট ক্লিক দিলে দেখবেন মার্জ সেল। তাহলে এখানে এই সেলগুলি চলে যাবে। আপনার যে জায়গায় দরকার এগুলি সিলেক্ট করে তারপর রাইট ক্লিক করে মার্জ সেল দিলে এটা চলে যাবে। এখন আপনি আপনার মতো করে করবেন। এইভাবে আপনি একটা ডিজাইন করবেন। এই ডিজাইনটা আশা করি নিশ্চয়ই তৈরি করতে পারবেন। আপনি অলরেডি তৈরি করে ফেলুন। আমরা যেহেতু 3 স্টেপে যাব, এইটা তৈরি হওয়ার পর এখানে আপনার একটা প্রতিষ্ঠানের লোগো দিতে পারেন। আপনার লোগো দেওয়ার জন্য ইনসার্ট মেনু থেকে পিকচারে যাবেন। পিকচারে গিয়ে আপনার যেখানে পিকচার আছে সেখান থেকে আপনি একটা লোগো নির্বাচন করবেন। আপনার যেখানে লোগো আছে এখান থেকে আপনি লোগো নির্বাচন করে নিয়ে আসবেন। নিয়ে আসলে হয়তো এরকম হতে পারে, এটাকে ধরে আপনি ছোট করবেন আপনার মতো করে ছোট করবেন দেখেন। এরপর এটাকে ধরে আপনি রাইট ক্লিক করে চলে আসবেন ওয়ার্প টেক্সট, এই অপশনে চলে এসে আপনি এটাকে এই জায়গার মধ্যে করে দেবেন। তাইলে দেখবেন লেখাগুলি আগের জায়গায় চলে যাবে। কোনো সমস্যা হবে না। এখানেও আপনি দেখে আরো অনেক অপশন আছে। আপনার মার্কশিটে আপনার মতো করে ডিজাইন করবেন। আপনি যদি মনে করেন যে আপনি আরো একটা ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে দিতে পারবেন। দিবেন। এরপর বিষয়গুলির নাম লিখবেন, মোট নম্বর লিখবেন, প্রাপ্ত নম্বর, এরপর দেখেন প্রাপ্ত গেট, এরপর মোট প্রাপ্ত নম্বর। এই যে প্রাপ্ত নম্বর হবে, এই প্রাপ্ত নম্বরের মোট কত হবে এখানে আপনি দিবেন। এরপর জিপিএ, এরপর প্রাপ্ত গেট। এরপর এইখানে আপনি মেধাস্থান দিতে পারেন, আর যদি না দেন তাহলে সেটা কেটে দিতে পারেন। এগুলি এখানে দিয়ে আপনি যদি রাইট ক্লিক করেন এটাকে আপনি কেটে দিতে পারেন। এই পর্যন্ত রাখবেন, আপনার ইচ্ছা। আর এই নাম্বারটা আপনি প্রতি নাম্বারে কত এটা লিখে দেবেন, সমস্যা নেই। মানে প্রতি নাম্বারে সর্বমোট কত নাম্বারের পরীক্ষা হয়েছে এই বিষয়টা আপনি লিখে দেবেন এই জায়গায়। এই কাজগুলো আপনি করে মার্কশিটটা আপনার মতো করে ডিজাইন করে আপনি এখানে ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন, দিয়ে তারপর আপনি এখান থেকে চলে যাবেন এবং ফাইলটাকে সেভ করবেন। অবশ্যই সেভ করবেন। সেভ করে আপাতত আমাদের এই ওয়ার্ডের কাজ শেষ। এরপর চলে যাব আমরা এক্সেলে এবং আমাদের পরবর্তী ভিডিওতে। তো পরবর্তী ভিডিওতে ক্লিক করার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে লিংক দেওয়া আছে, সেখান থেকেও ক্লিক করে আপনি যেতে পারবেন।